আজকে আমরা দেখব কিভাবে ওটিপি ভেরিফিকেশনের পেজটাকে HTML CSS দিয়ে ডিজাইন করতে হয়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। এইখানে HTML আর CSSটাকে নিয়ে আসি। HTML, এখানে CSS আছে। আমি HTML এর মধ্যে এখানে একটা হেডার নিয়েছি, হেডারের মধ্যে একটা আইডি সিলেক্ট করছি। আর এইখানে আমি আইডিটাকে একটা ডিজাইন করছি এই পিকচারটা আনার জন্য। ব্যাকগ্রাউন্ডে পিকচারটা আমার আছে ইমেজের মধ্যে, এই পিকচারটা নিছি আমরা। এখানে একটা ক্লাস ঘোষণা করব, ক্লাসের নাম দিব box1। আমরা এখানে ছোট্ট একটা কাজ করে নিতে পারি। এখন আমরা এখানে একটা h1 নেব, হেডার ট্যাগ, এটার নাম দেব OTP ভেরিফাই। এখানে একটা h5 নিতে পারি। এখানে আমরা আর একটা ক্লাস ঘোষণা করব, ক্লাসের নাম দেব কি box2। এর মধ্যে ইনপুট নিব, ইনপুট টাইপ টেক্সট, ম্যাক্স লেন্থ আমরা এখানে 1 দিব। এটাকে এখন কপি করি। এটা আমাদের পাঁচটা হয়েছে না? হ্যাঁ, আমাদের পাঁচটা হয়ে গেছে। এই বক্সের বাইরে আমরা একটা প্যারাগ্রাফ নিব, এর নিচে আমরা একটা সাবমিট বাটন দিব। বাটন নাম কি দিব? ভেরিফাই দেই, বাটন টাইপ সাবমিট। আমরা এখন এটাকে স্টাইল করব, তার আগে আমরা এই মেটাটাকে উঠাই দেই, অটো রিলোডটাকে। এখন আমরা কোথায় কাজ করব? আমরা প্রথমে নিব বক্স, তারপরে h1। তো আমরা এখন বক্সের কাজ করি, box1। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। আমরা একটা ওয়েট দিতে পারি, ওয়েট দেবো কত? 400 পিক্সেল। ওকে, এটা 400 পিক্সেল চলে আসছে। আমরা এটাকে একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং উপর নিচে থাকবে হলো 25 পিক্সেল এবং ডানে বাই থাকবে 20 পিক্সেল। দেখি এবার রিলোড করি। ওকে, এখন দেব পজিশন অ্যাবসোলিউট টপ 50%, লেফটও দিব 50%, -50%। এখন এখানে রিলোড করি, এটা মাঝখানে চলে আসছে। এখানে একটা বর্ডার রেডিয়ান্স দেই, বর্ডার রেডিয়ান্স 20 পিক্সেল। আপাতত আমাদের বক্স 1 কাজ শেষ। আমরা এখন h1টাকে নিয়ে কাজ করি। h1 টেক্সট অ্যালাইন সেন্টার, এটা মাঝখানে চলে আসবে। এটা একটা ফন্ট উইডথ দেই, ফন্ট উইডথ 900। একটা রং ব্যবহার করব, গ্রিন। এখন আমরা এখানে কি নিয়েছিলাম? h5, এটাকে কাজ করব, টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে একটা ফন্ট সাইজ নিব, ফন্ট সাইজ 16 পিক্সেল। আমরা এখন বক্স 2কে কাজ করব। আমরা এই বক্সগুলোকে পাশাপাশি রাখবো, এই জন্য এটা দেবো ডিসপ্লে ফ্লেক্স। এটা পাশাপাশি চলে আসছে। এখন আমরা নিব ইনপুট, ইনপুট টাইপ টেক্সট হবে, টাইপ টেক্সট। এখন আমি এখানে দেব উইথ দেব 100%। এখানে একটা মার্জিন ব্যবহার করতে পারি, উপর নিচে 7 পিক্সেল এবং ডাইনে বায়ও 7 পিক্সেল। এখানে একটা প্যাডিং নিব, উপর নিচে 5 পিক্সেল এবং ডানে বায়ে 10 পিক্সেল। বর্ডার রেডিয়ান্স দেব, বর্ডার রেডিয়ান্স 12 পিক্সেল। একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ 30 পিক্সেল দেই। এটাকে দিব টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। ফন্ট উইডথ দেব কত? 900 দেই।
900। এখন আমরা এই বক্সটাকে একটু ডিজাইন করি। এখন দেব বর্ডার 2 পিক্সেল সলিড, কালার দেব গ্রিন, আউটলাইন নান, আউটলাইন নান আছে। ফন্টের কালার দিব কি গ্রিন। আমরা এখন এই পি ট্যাগকে কাজ করব। পি টেক্সট লাইন সেন্টার মাঝখানে যাক। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। প্যারাগ্রাফের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ, এখানে লিখবে রিসেট। এখানে এসে আমরা আবার একটা অ্যাঙ্কর ট্যাগের কাজ করব, টেক্সট ডেকোরেশন নান। এখন আমরা এই বাটনটাকে কাজ করব। তো বাটনটাকে কাজ করার জন্য কি করব, বাটনটাকে কপি করব। প্রথমে দেব উইডথ কত 50%, একটা মার্জিন নিব, মার্জিন 10 পিক্সেল, 0 পিক্সেল, 10 পিক্সেল, তারপর দিব 90 পিক্সেল। এটাকে রিলোড করি, মাঝখানে চলে আসছে। একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেই। একটা কালার দিব, কালার হোয়াইট। বর্ডার নান, বর্ডার রেডিয়ান্স দিব 12 পিক্সেল। আমরা একটা প্যাডিং ব্যবহার করতে পারি, এখানে প্যাডিং 7 পিক্সেল। আমরা এখানে একটা ফন্ট উইডথ দিতে পারি। ফন্ট উইডথ কত দিব, বোল্ড। ওকে, আমাদের ডিজাইন করা শেষ। দেখি এটা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।